26শে ডিসেম্বর 2024 সকাল 5টায় ঘুম থেকে উঠে স্নান সেরে রাইডিং জ্যাকেট গলিয়ে সমস্ত অ্যাক্সেসরিজগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি নতুন একটা যাত্রার উদ্দেশ্যে। বলা যেতে পারে নতুন একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। কথাতেই আছে শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু শেষটা যে এত ভালোভাবে শেষ হবে কখনো ভাবিনি। অল্প দিনের মধ্যে প্ল্যান করে সমস্তটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা পাটে পাটে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে। হঠাৎ বাড়ির কলেজের ব্লগ দিতে দিতে এরকম ভাবে ব্লগ দেবো এটা আমি কখনো ভাবিনি। যাওয়ার ব্যাপারটা তোমাদের সঙ্গে সাসপেন্স রেখে সাডেনলি শেয়ার করব বলে আগের থেকে কোনো ভিডিওতে কোনো কিছুই আমি বলিনি। আমার বাড়ি দক্ষিণ 24 জেলার অন্তর্গত রায়দিঘিতে, তাই বিষ্ণুপুর হয়ে মন্দিরবাজার হয়ে জুলফিয়া সংগ্রামপুরের পাশ থেকে আলিপুরজ পেরিয়ে বিদ্যাসাগর সেতু হয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে এখন আমরা বর্ধমানের দিকে এগোচ্ছি। কি তোমরা সবাই অবাক হচ্ছ তো যে হঠাৎ করে বাড়ির ভিডিও দিতে দিতে এরকম রাইডিং জ্যাকেট পরে রাস্তায় কি করছি? অবাক তো হওয়া খুব স্বাভাবিক। বেরিয়ে পড়েছি একটা নিউ জার্নি। হ্যাঁ, বেরিয়ে গেছি একটা নিউ জার্নির উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন আমরা দাঁড়িয়েছি সামনে শক্তিগড়, 5 কিলোমিটার ব্যাকে আছি আমরা। আর 5 কিলোমিটার গেলে শক্তিগড়, ওখানে আমরা নামবো, নেমে কিছু খাওয়া দাওয়া করবো। এখন প্রায় 12টা মতো বেজে গেছে, এখন একটু দাঁড়িয়েছি। ওয়েদার বেশ রোদ চন্মনে, ভালোই আছে ওয়েদারটা, শুধু এরকম থাকলেই হবে ব্যাস। তো চলো আবার যখন গিয়ে নামবো লাঞ্চ করবো তখন আবার আসছি। চলে এসেছি শক্তিগড়ে, এখন একটা দোকানের সামনে দাঁড়িয়েছি। এখান থেকে কিছু লাঞ্চ করব, করে তারপর আবার বেরোবো। একটা ডাব খেলাম আর এখন ওয়েট করছি। আমাদের টিম সামনে এগিয়ে চলে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। ফোন করা হয়েছে, আসবে, মিট করব, তারপর ঢুকবো দোকানে। খাবার খাবো বলে হাইওয়ের পাশে যে ল্যাংচা ধাম বলে দোকানটাতে দাঁড়িয়েছি। ভিতরে গিয়ে দেখি সেখানে দুপুরের খাবার পাওয়া যায় না, বরং মিষ্টি পাওয়া যায়। ভুলটা আমাদেরই, দোকানের নামটা দেখে যাওয়া উচিত ছিল। ফাইনালি ঢুকে গেছি দুর্গাপুর হাইওয়ের পাশে রেনেসা টাউনশিপ নামে যে হোটেল রয়েছে তার ঠিক পাশে একটা পাঞ্জাবি ধাবাতে আমরা ঢুকে গেছি একটু লাঞ্চ করব বলে। কেন? আমার ইচ্ছা। হোটেলে ঢুকে গেছি, ঢুকে এখন পেট পুজোর সময় খাবার দাবার নিয়ে নেওয়া হয়েছে। আপাতত ডাল ভাত গরম গরম। বেলা তখন 1টা মতো হয়ে গেছে আর এখন ডাল ভাত অল্প করে একটু চিকেন নিয়ে নিয়েছি, নিয়ে এখন লাঞ্চ করছি। আমাদের আজকের কোনো ডেস্টিনেশন নেই, অর্থাৎ আমরা আজকে যত দূর রাইড করে যেতে পারবো ঠিক সেখানে গিয়েই আমরা থামবো। তবে ইচ্ছা আর লক্ষ্য আছে মুজাফফরপুর পর্যন্ত যাওয়ার। জানি না কতটা পসিবল হবে, কারণ এটা আমাদের ফার্স্ট রাইড আর আমরা সেই সকাল 6টায় বেরিয়েছি। অলরেডি 1টা বেজে গেছে, আমরা সবে মাত্র দুর্গাপুরের কাছাকাছি এসেছি। তাই পারফেক্ট কোনো ডেস্টিনেশন নেই আমাদের। যেখানে আমরা পৌঁছতে পারবো রাত 8টা পর্যন্ত সেখানেই থাকবো। তারপরে আবার বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ডেস্টিনেশন কোথায়? আপাতত এখান থেকে আমরা যাবো মুজাফফরপুর। কিটা ওয়াইফাই না হটস্পট? তো চলো বেরাই। হটস্পট অন করা আছে। এই লুক, এবার যাবো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো।
245 কিলোমিটার রাইড করে এখন এসে একটু দাঁড়িয়েছি, আর কিছুটা গেলে আসানসোল। এখন মাঝখানে দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। আর দাদা এখানে ওড়াবে ড্রোন শ্যুট নেবে, সেই জন্য দাঁড়িয়েছি, তোমাদেরকে দেখাই চলো। আর এটা হাই রোড, প্রচুর গাড়ি যাচ্ছে, আমার আওয়াজ হয়তো পৌঁছাচ্ছে না, ঘুম পাচ্ছে, ভাত খেয়েছি তো সেজন্য ঘুম পাচ্ছে, বাট স্টিল দারুণ এনজয় হচ্ছে। ফাইনালি রুমে এলাম। আসানসোলের লাস্ট ভিডিও দেখিয়েছিলাম, ওখান থেকে 550 কিলোমিটার রাইড করে এখন ঝাড়খণ্ডের বাড়িতে আমরা চলে এসেছি। এসে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি, হাইওয়ে ইন নামে হোটেলটা। একদম মার্কেট আছে, বাড়ির যে মার্কেট একদম মানে মার্কেটের শুরুতেই আর কি হোটেলটা রয়েছে। ঝাড়খণ্ডের বাড়ির ঠিক বাজারের মুখে হাইওয়ের পাশে অবস্থিত এই হাইওয়ে ইন নামে হোটেলটি। আমরা যখন হোটেলে ঢুকি তখন 1000 টাকা করে রুমের জন্য কথা বলে ঢুকেছিলাম, আর বেরোনোর সময় অর্থাৎ চেক আউট করার সময় আমাদেরকে কিন্তু 1200 টাকা করে বলা হয়েছিল। তর্ক করেও আমাদের তখন কোনো লাভ হয়নি, কারণ যার সঙ্গে কথা বলে আমরা ঢুকেছিলাম উনি টোটালি ডিনাই করেছে, উনি 1000 টাকা করে নাকি বলেইনি, উনি নাকি 1200 টাকা করে বলেছিল। এই বেড, 2টো বেড দিয়েছে এখানে, আমরা যে কজন এসেছি সবার হয়ে যাবে ভালোভাবে। তো পাশে একটা ধাবা রয়েছে, সেখান থেকে আমরা খাবার নিয়ে আসবো, হোটেলের খাবার খাবো না। তো দেখা যাক কি খাই না খাই। আপাতত একটু রেস্ট করছি, শরীরটা খুব ক্লান্ত, তেমন ক্লান্ত নয়, মানে ঘুমের আর কি যেটুকু দরকার সেটুকু। ঠান্ডা মোটামুটি ভালোই আছে, খুব কম না খুব বেশি না, মোটামুটি ঠান্ডা ভালোই আছে। তো কি খাই না খাই সেটা আবার খাবার আসলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো আপাতত শেষ পর্যন্ত, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সে তো পরের পার্টগুলোতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সব পার্টগুলো দেখতে থাকো, দারুণ জমজমাটি ভিডিও হবে, দারুণ জমজমাটি ব্লগিং হবে। দুর্গাপুরে দুপুরে খাওয়ার পর তেমন আর কিছুই খাওয়া হয়নি, এখন বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানির স্বাদটা তো দারুণ। হাফ খাওয়ার পর মনে হয়েছে ও ভিডিওটা তো অনই করা হয়নি, এত খিদে পেয়েছে। তো তোমরা তো দেখলে আমি বিরিয়ানি খেয়েছি। কত করে নিয়েছে বিরিয়ানি বল? 110 টাকা, 110 টাকা করে প্যাকেট নিয়েছে। বাট মানে আমাদের লোকাল বিরিয়ানি থেকে টেস্ট একটু ডিফারেন্ট, বাট ভালো খেতে। 2 পিস মাংস দিয়েছে, কিন্তু মিস্টেক করে ফেলেছে, যেটা হচ্ছে আলু দেয়নি। বিরিয়ানির আলু ছাড়া কিন্তু বিরিয়ানি অসম্পূর্ণ, মানে বাঙালির অসম্পূর্ণ বিরিয়ানি খাওয়া। যাই হোক, এখন হচ্ছে ঘুমানোর পালা। প্রচন্ড ঘুম পাচ্ছে, সারাদিন অনেকটা জার্নি হয়েছে। তো আজকের পার্টটা এই পর্যন্ত, আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে। তো আজকের ভিডিওটা কি সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।